নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই 22তম কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবেন এবং কোন কোন কৃষকরা পাবেন না, বা টাকা পেতে হলে কি কি কাজ করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট। যে সকল কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত পিএম কিষাণ প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, যুবশ্রী প্রকল্প সহ সরকারি অনেক প্রকল্পের আপডেট নিয়ে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির 2000 টাকা কবে দেবে? দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের যাত্রা শুরু হয়। এই প্রকল্পের লক্ষ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমানো। এই যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই অর্থ একসাথে নয়, বরং 3টি সমান কিস্তিতে প্রদান করা হয়, যেখানে প্রতিটি কিস্তির পরিমাণ 2000 টাকা করে। সম্পূর্ণ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। কিস্তি প্রদানের সময়সূচিও নির্দিষ্ট করা হয়েছে। প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় ও শেষ কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। এইভাবেই সরকার কৃষকদের পাশে থেকে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19 নভেম্বর কৃষকদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তি টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই শেষ কিস্তি টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এই সময়সীমা শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনেক কৃষকের মনে একটু চিন্তা তৈরি হয়েছে। এই খবরের ফলে কৃষকদের মধ্যে আবার আশার আলো দেখা দিয়েছে। এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারেন? এর উত্তর খুব স্পষ্ট, না, পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যদি ভুল করে বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন, তাহলে আবেদন বাতিল হতে পারে, অথবা টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরত নিয়ে নিতে পারে। অর্থাৎ একই পরিবার থেকে দুজন এই প্রকল্পে টাকা পাবেন না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক বড় মিডিয়া রিপোর্টে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা না করলেও মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 22 নম্বর কিস্তির টাকা আসতে পারে। কেন ফেব্রুয়ারি মাসের সম্ভাবনা বেশি? তার কারণ, আগের কিস্তিগুলোর তারিখ 13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময় ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে। সেই কারণে প্রবল সম্ভাবনা রয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংকে 2000 টাকা ঢুকতে পারে। তবে খুব গুরুত্বপূর্ণ কথা হলো, সবাই এই টাকা পাবেন না।
যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি, যাদের আধার ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই, যাদের জমির রেকর্ড আপডেট নেই অথবা একই পরিবারে দুজন সুবিধা নিচ্ছেন, এই ধরনের ক্ষেত্রে কিস্তি আটকে যেতে পারে। এছাড়াও যাদের যোগ্যতা সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারাও টাকা থেকে বাদ পড়তে পারেন। আপনি কিভাবে বুঝবেন আপনার টাকা আসবে কি না? এর জন্য পিএম কিষাণের অফিসিয়াল স্ট্যাটাস পেজে যেতে হবে। সেখানে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশানে ক্লিক করলে 3টি ঘর দেখা যাবে। যদি 3টি ঘরেই সবুজ টিক চিহ্ন থাকে তাহলে আপনার টাকা আসার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যদি রিজন ফর ইনএলিজিবিলিটি লেখা থাকে তাহলে বুঝতে হবে কেন আপনার কিস্তির বন্ধ হয়ে গেছে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ও স্ত্রী দুজনেই সুবিধা নিচ্ছিলেন, তাই দুজনের টাকাই বন্ধ হয়ে গেছে। আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা দেখালে অবশ্যই তার সমাধান করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকেওয়াইসি ছাড়া 22তম কিস্তির টাকা পাওয়া যাবে না। সরকার স্পষ্টভাবে জানিয়েছে যেসব কৃষকের ইকেওয়াইসি অসম্পূর্ণ বা করা নেই অথবা জমি যাচাই অসম্পূর্ণ তারা এই কিস্তি পাবেন না। এখনও অনেক কৃষক ইকেওয়াইসি সম্পন্ন করেননি। অনেকের মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত নেই, আবার অনেকেরই তথ্য পোর্টালে সঠিকভাবে আপডেট করা হয়নি। এই কারণগুলোর জন্যই কিস্তি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়াও আধার ও ব্যাংকের তথ্যের ভুল কিস্তি আটকে যাওয়ার আরেকটি বড় কারণ। অনেক কৃষকের নাম আধার কার্ড ও ব্যাংক রেকর্ডে একরকম নয়। কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কারো আবার আইএফএসসি কোড পরিবর্তন হয়ে গিয়েছে। ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকলেও পেমেন্ট ব্যর্থ হতে পারে। এই ধরনের ছোটোখাটো ভুল পরবর্তী কিস্তি আটকে যেতে পারে। পাশাপাশি জমির রেকর্ড আপডেট না থাকলেও সমস্যা হয়। অনেক সময় জমির রেকর্ডে আগের মালিকের নাম থাকে অথবা মিউটেশন আপডেট করা হয় না। জমি নিয়ে কোনো বিরোধ থাকলেও সিস্টেমে কৃষককে অযোগ্য বলে ধরে নেয়। যদি কোনো কৃষকের কিস্তি বন্ধ হয়ে যায় বা স্ট্যাটাসের সমস্যা দেখা দেয় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা সঙ্গে সঙ্গে সিএসসি কেন্দ্র, ব্যাংক বা কৃষি দপ্তরের সাহায্য নিয়ে তাদের তথ্য সংশোধন করতে পারেন। যত দ্রুত নথিপত্র ঠিক করা হবে তত দ্রুত পরবর্তী কিস্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ইকেওয়াইসি করার পদ্ধতি খুব সহজ। পিএম কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি অপশানে ক্লিক করতে হবে। আধার নম্বর দিয়ে ওটিপি দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে বলাই যায় পিএম কিষাণের 22তম কিস্তির টাকা 2026 সালের ফেব্রুয়ারি মাসে আসতে পারে। তবে টাকা পাওয়ার আগে প্রত্যেক কৃষকেরই নিজের ইকেওয়াইসি, ব্যাংকের বিবরণ ও জমির রেকর্ড ভালোভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। সামান্য অবহেলাতেই কিস্তি আটকে যেতে পারে, তাই আগে থেকেই সব তথ্য ঠিক রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসেই দেওয়া হতে পারে। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।